অবিরাম বৃষ্টির জেরে জলে ভাসছে বাংলা। বৃষ্টিতে ভেসে গিয়েছে ঝাড়গ্রাম। রাতভর বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। শহরের একাধিক জায়গায় জল জমেছে। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু জল জল আর জল। জলে ভেসে গিয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে মাঠ ঘাট, নদী নালা সবকিছুই। রাস্তায় এত জল দেখে আপনার মনে হবে যেন নদীর ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। সোমবার সকাল থেকে টানা বৃষ্টির কারণে জল বাড়ল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কাঁথুয়া খালে। ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে এখানকার সাধারণ মানুষকে, যার ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু গ্রাম। আর সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। আর সেই রাস্তা দিয়ে যাতায়াত করছে বাস, লরি। আর এই ছবি দেখে বোঝা দায় যে এটা রাস্তা নাকি নদী, তার কারণ জলের নিচেই সবকিছু। ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে, আর সেই পারাপার করতে গিয়ে ভেসে গিয়েছে টোটো। উঠলাম না, হ্যাঁ কি হবে? গড়ি চালিয়েছি। খালের জল বাড়ায় মঙ্গলবার সকাল থেকে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তোপসিয়াতে ৯ নম্বর রাজ্য সড়কের ওপরে থাকা কজের ওপর দিয়ে বইছে খালের জল। ইতিমধ্যেই বেশ কয়েক ফুট উপর দিয়ে এই জল বইছে। আর এই রাস্তা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। এই খালের জল উঠে যাওয়ায় গাড়ি চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করার কথা বলছে প্রশাসন। বড় গাড়ি, লরি কিংবা বাস সহ ছোট গাড়ি সবাইকেই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়রা বলছেন যে তাদের যাতায়াত করতে খুব সমস্যা হচ্ছে। রাস্তায় বাসের সংখ্যাও খুব কম। প্রতি বছরই এই ঝুঁকি নিয়ে পারাপার চলে। প্রশাসন সমস্যার সমাধানে সঠিক পদক্ষেপ করুক, সেটাই চাইছেন তারা। চালক দেবদুলাল বিশ্বাস তিনি বলছেন যে অজয়ের নদীতে সেখানে কিন্তু রীতিমতন জল বেড়ে গিয়েছে। যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, টোটো উল্টে গিয়েছে। বৃষ্টি হলে জল আরও বাড়বে। কি বলছে তিনি শোনাবো। কাঁথুয়া খালের অজয় ডুবে গেছে তোপসিয়াতে নাকি এটা? তপসিয়া। এই যে এর আগেও এইভাবে জল কজয়ের উপর দিয়ে বেরোচ্ছিল, কতটা সমস্যায় পড়ছেন গাড়ি চালক হিসেবে? বহু লোক সমস্যায় পড়ছে, অ্যাম্বুলেন্সটা তো বেশি সমস্যায় পড়ছে। অ্যাম্বুলেন্সটা এদিকে আসতে পারছে না, সময় নষ্ট করছে, ওড়াগড়া দিয়ে ঘুরে যাচ্ছে। কী করছে? আচ্ছা, যোগাযোগ কি তাহলে এক প্রকার বিচ্ছিন্ন? একদম বিচ্ছিন্ন যোগাযোগ, কালকে রাতের থেকে বিচ্ছিন্ন। আর রিক্সা গাড়ি যাচ্ছে, যে চলে যাবে। আচ্ছা, বেঁচে যাবে। একটা গাড়ি তো পাল্টি হয়ে গেল এখানে। আচ্ছা, টোটো পাল্টি হয়ে গেল। আচ্ছা, সাইড দিয়ে যাচ্ছিল। এই যে বৃষ্টি, এটা কি দুর্বল সেতুটা? দুর্বল সেতু যে ছোটো গাড়ির পক্ষে ঠিক ছিল, অ্যাম্বুলেন্সের পক্ষে ঠিক ছিল। এখানে ডিএমএসে রাস্তা করে দিল, যেতে দিল না সব। আচ্ছা, তাহলে এই যে এখন যে বৃষ্টির মরশুম, এতে তো প্রত্যেক বাড়িই তো দেখা যাবে যে জল বৃষ্টি হবে, এবং জল হলে এটা ডুবে যাবে। কি সমাধান চাইছেন আপনারা চালক হিসেবে? সমাধান চাইছি মানে যেটা চলছে, যেরকম চলছে সেরকম চলুক। উপরের ওই এগুলা খুলে দেওয়া হোক। অ্যাম্বুলেন্স, ছোটো গাড়ি, লোকের অসুবিধা আছে, কে পরীক্ষা দিতে যাচ্ছে, কে করছে, কেউ যেতে পারছে। আচ্ছা, আপনি এখন তার কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে? তো সকাল 6টা থেকে দাঁড়িয়ে। স্টার্টটা বন্ধ করুন, স্টার্টটা বন্ধ করুন। যদি গাড়িটা বের করতে পারি তাহলে গাড়িটা আমার পাল্টি হয়ে যাবে। আর যদি না পাল্টি হয় তাহলে চলে যেতে পারে, কিন্তু আমি রিস্ক নিচ্ছি না। কালকে রাত্রে একদম রাত্রি থেকে জল বাড়া শুরু হয়েছে নাকি? রাত্রে থেকে জল বাড়া শুরু হয়েছে। আচ্ছা, তাহলে এখন সকাল থেকে আপনি দাঁড়িয়ে আছেন 6টা থেকে? 6টা থেকে। আচ্ছা, কোথায় যাবেন? আমি গোপীবল্লভপুর যাবো। অপরদিকে খালের জল বাড়ায় অপ্রীতিকর ঘটনা ঘটছে এবং তা এড়ানোর জন্য প্রশাসন কিন্তু যথেষ্টই সজাগ রয়েছে। এই নিয়ে আমার কালিক দেবেন তিওয়ারির একটি রিপোর্ট দেখাবো। টানা বৃষ্টির কারণে কাঠুয়া খালের উপরে বইছে জল এবং জলের তরে বয়ে গেল একটি টোটো। গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কাঠুয়া খাল অল্প বৃষ্টিতে কিন্তু কাঠুয়া খালের উপর দিয়ে জল বয়ে যায়। পাশেই একটি ব্রিজ আছে, কিন্তু ব্রিজটির অবস্থা জরাজীর্ণ। ব্রিজের উপর দিয়ে ভারী
লরি যানবাহন চলাচলের জন্যই ব্রিজটি বসে গেছে এবং পাশে একটি কজওয়ে তৈরি করা হয়েছে। কজওয়ের উপর দিয়ে সারা বছর ভারী যানবাহন থেকে শুরু করে স্থানীয় মানুষরা যাতায়াত করেন, কিন্তু বর্ষাকালে অল্প বৃষ্টিতেই কিন্তু কাঠুয়া খালের উপর থেকে ব্রিজের কজওয়ের উপর থেকে কিন্তু জল বয়ে যায় এবং সে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে যায়। ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় সাধারণ মানুষকে। এটি কিন্তু আজকের ঘটনা নয়, প্রায় দিনই এই ঘটনা ঘটে থাকে এবং প্রতি বছরই এই ঘটনা ঘটছে। বিভিন্ন সময় দুর্ঘটনাও ঘটছে এবং খালের উপর দিয়ে যেহেতু জল বয়ে যাচ্ছে, বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে পড়ছেন সাধারণ মানুষ। কাঠুয়া খালের উপর দিয়ে জল বওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ছে ওই এলাকার মানুষ। গোপীবল্লভপুর 2 নম্বর তপসিয়া এলাকার মানুষ কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে উড়িষ্যা, নয়াগ্রাম, গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রামের সাথে। শুধু কাঠুয়া খালের উপরে যে এই ধরনের কচ ব্রিজ আছে তা নয়, ঝাড়গ্রাম জেলাতে বেশ কয়েকটি কচ ব্রিজ আছে যেগুলোর উপর দিয়ে বর্ষাকালে জল বয়ে যায়। এর আগে আমরা দেখেছি বাঁকুড়া এবং ঝাড়গ্রামের সংযোগস্থলে একটি কজের উপর দিয়ে জল বইছিল। সে সময় কিন্তু বাস ভর্তি প্যাসেঞ্জার বাস এবং বাস ভর্তি একটি বাস প্যাসেঞ্জার সহ বয়ে যায় নদীর জলে। অনেকে তার মধ্যে অনেকে প্রাণহানি ঘটে এবং গোপীবল্লভপুর থেকেও এই ধরনের ঘটনা ঘটতে দেখা গিয়েছে। ঝাড়গ্রামের জামমণিতেও কিন্তু চিলিগড়ের উপর যে কজওয়ে আছে সেখানেও কিন্তু প্রতি বছরই জল বেড়ে যায় এবং যাতায়াত বন্ধ হয়ে গেলে চিলিগড়ের সঙ্গে জামমণির যে যোগাযোগ সেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ঝাড়গ্রাম জেলায় বেশ কয়েকটি কজওয়ে এবং খাল আছে যেগুলোর উপর দিয়ে বর্ষাকালে অল্প বর্ষাতেই জল যাতায়াত করে। ফলে মানুষের যাতায়াতের বাধা সৃষ্টি হয়, মানুষ কিন্তু বিপদের সম্মুখীন হন, মানুষ কিন্তু চরম অসুবিধার সম্মুখীন হন। সাধারণ মানুষের অভিযোগ, প্রশাসন কিন্তু দীর্ঘদিন ধরে এই সমস্ত ব্রিজগুলোর উপর নজরদারি করছে না এবং বিকল্প ব্রিজের ব্যবস্থা কিছু করছে না, যার জন্য বর্ষাকালে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। অর্থাৎ যেভাবে জল বাড়ছে তাতে কিন্তু সাধারণ মানুষের যথেষ্টই অসুবিধে হচ্ছে। অ্যাম্বুলেন্স যারা চালাচ্ছেন তাদের সমস্যা হচ্ছে এবং এই যে এইভাবে গাড়ি চলাচল যে একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে করতে হচ্ছে তাতে কিন্তু অপ্রীতিকর ঘটনাও ঘটছে। আপনাদেরকে আরও একবার শোনাবো দেবদুলাল বিশ্বাস কি বলছেন। কাঠুয়া খালের কজওয়ে ডুবে গেছে তপসিয়াতে নাকি এটা? তপসিয়া। এই যে এর আগেও এইভাবে জল কজওয়ের উপর দিয়ে বেরোচ্ছিল, কতটা সমস্যায় পড়ছেন গাড়ি চালক? বহু লোক সমস্যায় পড়ছে, অ্যাম্বুলেন্সকে তো বেশি সমস্যায় পড়ছে। অ্যাম্বুলেন্স তো এদিকে আসতে পারছে না, সময় নষ্ট করছে, ওড়াগড়া দিয়ে ঘুরে যাচ্ছে। কী করছে? যোগাযোগ কি তাহলে এক প্রকার বিচ্ছিন্ন? একদম বিচ্ছিন্ন যোগাযোগ, কালকে রাত্রে থেকে বিচ্ছিন্ন। আর রিক্সা গাড়ি যাচ্ছে, যে চলে যাবে আর বেঁচে যাবে। একটা গাড়ি তো পাল্টি হয়ে গেল এখানে। আচ্ছা, টোটো পাল্টি হয়ে গেল। আচ্ছা, সাইড দিয়ে যাচ্ছিল। এই যে ব্রিজটি, এটা কি দুর্বল সেতুটা? দুর্বল সেতু যে ছোটো গাড়ির পক্ষে ঠিক ছিল, অ্যাম্বুলেন্সের পক্ষে ঠিক ছিল। এখানে বিএমএসে রাস্তা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।